আমরা আজকে চলে আসছি মিরপুরে, মিরপুর 11 নম্বরে। আর এইখানে এসে দেখতে পাচ্ছি ডিম চাপ বিক্রি করছে। তো আমরা ডিম চাপ দেখে থেমে গেছি এবং ডিম চাপ খাওয়ার জন্য দাঁড়াইছি। তো আজকে একটা ডিম চাপ খেয়ে দেখতে চাই, কোয়েলের ডিম দিয়ে বানানো ডিম চাপ, সাথে আলু আর হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে যে মশলাটা তৈরি হচ্ছে, সেই মশলার সাথে ডিম যোগ হবে। এখানে কোয়েল পাখির 20টা ডিম যোগ হবে, 20টা কোয়েল পাখি ডিম, আর সেই সাথে এই মশলা। এখানে দেখতে পাচ্ছি ডিম ছাড়া হচ্ছে। আমরা ডিম চাপ এর যে ডিম যাবে সেই ডিমগুলো দেখতে পাচ্ছি, কোয়েল পাখির ডিম। 20টা ডিম ছাড়া হবে, এই 20টা ডিম দিয়ে তৈরি হবে ডিম চাপ। এটা একটা প্রসিদ্ধ খাবার ডিম চাপ, অনেক পুরনো মিরপুরের ঐতিহ্যের মধ্যে একটা। তো এইখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, 6টা ডিম ছাড়া হয়েছে। 7 8 9 10। মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে, এখন বাকি ডিমগুলো ছাড়া হবে। তারপরে এই মশলা দিয়ে সেই ডিমগুলোকে চাপ বানানো হবে। খুবই চমৎকার একটা রেসিপি, খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমগুলোকে ছাড়া হচ্ছে যেন একসাথে ডিমগুলোকে একটা সেন্টার পয়েন্টে আনা যায়। আর সেইখান থেকে এই মশলা দিয়ে তৈরি হবে ডিম চাপ। যারা এই ডিম চাপ আগে খাননি, বিশেষ করে কোয়েল পাখির ডিম দিয়ে বানানো চাপ, তারা আসলে জানেন না এটা কতখানি মজা হতে পারে। আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই ডিম চাপের যে বিশেষত্ব সেটা। আমাদের যিনি কারিগর আছেন উনি লবণ ছিটিয়ে দিচ্ছেন, সামান্য তেল চলে গেল, দেওয়া হচ্ছে পেঁয়াজ, গোপন মশলা এটা। এই মশলার কারণেই হয়তো এটা টেস্ট বাড়বে। সঙ্গে আছে ডিমগুলো উল্টে দেওয়া হচ্ছে। কোয়েল পাখির ডিম খুবই শক্তিশালী এবং পুষ্টিকর একটি খাবার, এবং এটা যখন এই আলুর যে মশলাটা তৈরি হয়েছে এটার সাথে যখন মিক্স হবে, এটা তখন আরো ভালো লাগবে দেখতে। আমাদের মিক্সিং চলছে, ডিম এবং আলু মিক্সিং করে চাপ বানানো হচ্ছে। ডিমগুলো অনেকটা চাকা চাকা রয়ে গেছে, বাট আলুর মশলার সঙ্গে মিক্স হয়ে এখন এটা একটা অন্যরকম টেস্ট তৈরি করবে। যেহেতু রাস্তা আর আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমরা ডিসিশন নিয়েছি আমরা চাপটাকে পার্সেল করে নিয়ে নিতে। ফাইনালি আমাদের হয়ে গেছে।